কাইম 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 আর একটু লাগা তো গাইস কাইম কিন্তু গাইস আইরা গেছে গা কাইম তো হে আসসালামু আলাইকুম গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমরা আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা আসছিলাম আবার সেই নদীর পাড়ে তো নদী এখন অনেক শুকিয়ে গেছে গা পানি অনেক নিচে অনেক দূরে নেমে গেছে গা তো আমার সাথে আসছিল ইমন আর কাইম ওই যে রাস্তার থেকে দুই গরিব এই যে দেখো দুই গরিব কিভাবে করেছে কাইম তুমি এন কি খাইতেছো কাইম আমার রাস্তা দিয়ে আনার সময় যে সিরা ফাড়া রুটি বেছে গাইস সিরা ফাড়া রুটি মনে করো যে বড় বড় রুটি টাইনা সিরা বেছে অল্প অল্প করে কাইম আমার 20 টাকার নাস্তা লয়েছে কিরে আমার দিবি না তোরা দেখি হরিলুট খাইয়া লাইলি কিরে সকালে খিদা লাগে তো ঘুমে তুললে সকালে খাইয়া আমার লাগে না খাওয়া লাগবে না পায় সেলে সকালের নাস্তা এরকম কইরা এই ধর আমি একটু খাইয়া লই তোর বেশ ভরে না যে তো গাইস খুবই মজাদার একটা নাস্তা সকাল সকাল হালুয়ার পরোটা সিরা ফাড়া হালুয়া পরোটা আর মুগি সস টাইম গাইস টাইম আবার কিন্তু মুখ না দিয়ে খায় তো গাইস এই যে দেখো হালুয়ার পরোটা সকালবেলা নদীর পাড়ে আইসা হালুয়া পরোটা দিয়ে নাস্তা ওহো অনেক মজাই তো লাগে মজা তো গাইস এটা কয় শাহী পরোটা লোকটা রাস্তা দিয়ে আড়ে গাড়ি লিয়া বিশাল বড় পরোটা আর কি সিরা পড়বে আছে এই বড় বড় একটা পরোটা মজাই লাগে খাইতে কাইম পুরো আঙুল মুঙুল 4 মিনিট খাই লাগে আছে দেখ না রে মাটি শক্ত আছে ডাবুম না হ্যাঁ দেখো গাইস এইগুলি কি পরে রয়েছে কি অবস্থা ময়লা দিয়া একের এই মাথার থেকে ওই পর্যন্ত কাগজ আর কাগজ খালি চিপসের প্যাকেট হুইল পাউডারের প্যাকেট হ্যাঁ নদীর এত সুন্দর নদীর আর কি একটা অবস্থা করছে না রে গায়ম এই না কতগুলি বক পাখি দেখলাম বকগুলি কই গেল গা তো গাইস এত সুন্দর নদীর আরে দেখছো নি কি অবস্থা করছে নদী না ময়লার গোডাউন কিনতে কাগজ কুগজ হালাইয়া পুরা নদীরা বললে ছেলে তো পানি খালি গন্ধ করে কি লিখা ময়লা আবর্জনা যা সব হালায় যে এত ময়লা আবর্জনা দেখো এই জায়গায় গাইস পুরা কাগজের কি জানি কেমন কাগজের খাজানা ফ্যাক্টরি দেখো ময়লা কাগজের অভাব নাই গা এই যে দেখো এই জায়গাটা যদি এখন পরিষ্কার থাকতো কি সুন্দর দেখা যেত না কিন্তু এই জায়গাটার যে বালুগুলি এক সমান ভাবে থাকতো সুন্দর বালু কিন্তু এই জায়গাটাতে গাইস কাগজ হালাইয়া একেবারে নষ্ট করে হালাইছে পরিষ্কার আছে ওই সাইডে তাই রাখ ওই সাইডে যাই লইলাও পুরা অর্ধেক নদী মনে করো অর্ধেক নদী এখনই শুকায় গেছে গা দেখো কি বড় একটা চর থাকছে বিশাল বড় চর এই যে দেখো বালু এই জায়গায় একটা গাঁথা গিয়ে মরা গরু ওইদিকে একটা মরা গরু মরে রয়েছে গরু মানে মরে গেছে মরা গরু নদীতে বাসায় দিছে দেখো এখন কি সুন্দর দেখা যাচ্ছে কি বিশাল বড় চর এই যে দেখো এই যে দেখতেছো এগুলো আবার রাত্রে পানি ওঠে এই জায়গাগুলোতে আবার রাত্রে পানি ওঠে সকালবেলা আবার পানি নেমে গেলে এরকম পরিষ্কার চরের জায়গা তো এই জায়গাটাও শুকাই যাবো এই জায়গাটাও শুকাই যাবো গা মাছ টাছ নাই রে হ্যাঁ এটাই বাজাইস্তা দেইস দেখো গাইস কি অবস্থা ওই কাইম তুমি কি করস মাগো গাইস পাড়া দিলে ডাইবা জায়গা এই জায়গা পাড়া দিলে মনে করে ডাইবা জায়গা মাটি অনেক নরম আর কদিন পরে ওই পার যাওন যাবে আর 15 দিন পরে একটু হুয়াইলে একদম ওই পার যাওন যাবে রোদটা অনেক চেহারা লাগে একেবারে পুরো চেহারা বাড়ি খায় রোদটা কাইম মারাত্মক রোদ যেতে পারবি না ওতে কি দাও হ্যাঁ ওতে যাও যাবে তুমি আর কদিন পুরা যাও যাও আর কদিন পরে পুরাটা যেতে পারবি ওতে হাতই পারে না আর যাবে কইতে আমার সাথে তুমি একটা জিনিস পেয়েছে এটা কি স্বর্ণ পাইছে এটা কি করে চেহারা দেখে ও দেখ চিলগুলি কেমনে উড়তাছে দূরে ওই টাওয়ারের ভিতরে চিলগুলো উড়তাছে দেখো জাহাজগুলা কি সুন্দর সামনে দেওয়া যায় নদী কিন্তু একেবারে শুকিয়ে গেছে একেবারে মনে করো যে আর এই যে পানিগুলা এই যে দূর দিয়ে যে জাহাজ যেতেছে মাগো জাহাজ আরো নিচে কিন্তু আরো শুকনা আর অনেকখানি পর্যন্ত কিন্তু এই পাওয়া যাবে ঠাই পাওয়া যাবে গেলে ম্যাজিক দেখাও হ্যাঁ ম্যাজিক দেখাইছে কায়ম ম্যাজিক দেখাইছে ম্যাজিক কিন্তু হয় নাই কায়ম
আচ্ছা তোমাকে দুজন একটা দৌড় প্রতিযোগিতা হইব, হ্যাঁ ও দেখতে কাপ পাইছি এদি কাইমের যে আপা পোকাটিস না কিন্তু তোমাকে দুজন ভিতরে একটা দৌড় প্রতিযোগিতা হইব, বুঝছো? পানিতে নামি না দৌড় কি দেখদা হ্যাঁ পানিতে নামা লাগবে দৌড়ায় না এবার আমি এনে একটা দাগ দিমু আর ওইখানে একটা দাগ দিমু, বুঝছো? তোমরা এনে একটা দাগ দিম, তোমরা আচ্ছা তোমরা এর আগের দিন কিন্তু বাটপাড়ি করছলা, হ্যাঁ আজ কোনো বাটপাড়ি মাথা একটা দাগ দিয়া যা বাটপাড়ি করতে পারবা না, এনে একটা দাগ দাও, ওই কাইমের লগে যাও, ওই দাগের ওই জায়গা থেকে তোমরা যাই এই জায়গায় যেতে পারবা, হেই আজকের বিজয়ী যাও এই দাগে যেতে পারবা, যাও আর যাইতে থাকো। তো গাইস কাইম আর ইমন কিন্তু যাইতাছে, ওই দূরের থেকে আরো দুজন দৌড় দিয়ে আইবো, আর দুজনের ভিতরে দেখা যাক কে এই দাগটার ভিতরে সর্বপ্রথম আসতে পারে। যাই এই জায়গার ভিতরে এই যে দাগ, যে দাগ, এই দাগের এইখানে কাইম আর ইমনের ভিতরে যাই সবার প্রথম আসতে পারবো, সেই আজকের বিজয়ী। দেখা যাক কে জিততে পারে, কে সবার প্রথম দৌড় দিয়ে দেবে। দোনোটাই কিন্তু গাইস কঠিন বাটপার, দোনোটা একেবারে অনেক বড় লেভেলের একটা বাটপার। হয়েছে এই জায়গার থেকে ও যে দূরে কাইম আর ইমন গেছে। তো দেখা যাক দুইজনের ভিতরে কে আইতে পারে দৌড়ে সবার প্রথম। হয় নাই গা আমি কি রেডি 1 2 3 কইছি নি? তোমরা দুইজন যে দৌড় দিছো আমি কি 1 2 3 কইছি? তোমরা দৌড় দিলা কি না? কই এখন লাগবে না, যাও আবার দিবা, যাও আবার যাও। তোমরা ব্যাটপারি করছো, দুটা বাটপার রে। আমি রেডি 1 2 3 কম, আবার জুতা খুললা দৌড় দেওয়ান লাগে বলো, কও। তো গাইস দুইজন রে আজকে মনে করছে খাড়াম হুদাই দূর পারাম, বুঝছো? ওরা কিন্তু একবার দৌড় দিছে, আবার দৌড় দিতে পাঠাই যাচ্ছি, দেখা যাক। ওরা কিন্তু গাইস একবার দৌড় দিয়েছে, ওরা আবার দৌড় দিতে পাঠাইছি, ওরা দুজন রে আজকে হুদাই খাড়াম। তো দেখা যাক, এই তাড়াতাড়ি করো। রেডি 1 2 3 আরেক বাটপার আগেই দৌড় দেয়। তো গাইস দেখা যাক কাইম আর ইমনের ভিতরে কে সবার প্রথম আসতে পারে। দৌড় রেডি 1 2 3 দেখা যাক কে। কাইম আর একটু লাগা। তো গাইস কাইম কিন্তু গাইস আইরা গেছে গা। কাইম তো এমনি মনে করো যে ছোট মানুষ, কাইম ওর লগে পারেনি দূর পাইরা, তাও মনে করো যে অনেক চেষ্টা করছে। তো কাইম কিন্তু আইরা গেছে গা। তো কাইম তোমার অনুভূতিটা কি, তুমি যাইরা গেলে গা? গরম লাগে সবাই হ্যাঁ দৌড়তে অনেক ভালো লাগে, শরীরটা পুরো গরম হয়ে গেছে, এখন ঠান্ডা জমে গেছিলাম গা। শীতের সকাল শরীরটা গরমে যাও। ওই যে দেখো গাইস দুইটা মহিলা কি এর ভিতরে নামছে, কি টুকাইতাছে রে এরা। এই যে দেখো একটা গরু মরে রয়েছে, গরু মরা গন্ধ। এই যে দেখো কি জানি টোকাইতাছে, এই ময়লা এর ভিতরে নাইমা। আমরা তো মনে করো যে ওদিকে থেকে আইসা পড়ছি, ওই সাইডে মনে করো যে একটা মরা গরু মরে রয়েছে, গরু মরা গন্ধ বাবা। আর রোদের কারণে মনে করো যে ঠিক মতন ক্যামেরার দিক তাকানো যাইতেছে না। তো গাইস পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা।